হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যারিস্টার সুমনের করা রিটের আইনজীবী জানান, এই রায়ে জনগণের জয় হয়েছে। অন্যদিকে সালাম মুর্শিদির আইনজীবী রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যে উনি গুলশানের যে বাড়িটিতে থাকেন, দাম প্রায় 300 কোটি টাকা, এই বাড়িটির মালিক উনি নন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখেছেন শিরোনামে ব্যারিস্টার সুমন আবারও মামলা করলেন সালাম মুর্শিদির নামে। কেন মামলা করলেন সালাম মুর্শিদির নামে? সালাম মুর্শিদির নামে মামলা করেছেন যে সরকারের 300 কোটি টাকার একটা বাড়ি অবৈধভাবে দখল করে থাকার কারণে বর্তমানে মামলা করেছেন, যেই মামলাটি তত্ত্বাবধানে আছে এবং এই মামলা নিয়ে প্রচুরভাবে ক্ষমতা দেখাদেখি হচ্ছে। তাই ব্যারিস্টার সুমনের এই মামলায় কতটুকু অগ্রগতি হবে নাকি ব্যারিস্টার সুমন উল্টা মামলা খাবে, চলুন আমরা সেই মামলা সম্বন্ধে একটু বিস্তারিত কিছু জেনে আসি, তাহলে বুঝতে পারবো চলুন কি বলছে মামলার ব্যাপারে। শখের বাড়িটা আর নিজের করে রাখতে পারছেন না বাহুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। সাবেক ফুটবলার ও সংসদ সদস্যের সেই বাড়ি গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে 3 মাসের মধ্যে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিত্যক্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সালাম মুর্শিদির বিরুদ্ধে 2022 সালের 30 অক্টোবর রিট করেছিলেন ব্যারিস্টার সুমন। আদালত রায় বলেছেন, দুদক সহ অন্যান্য সংস্থার তদন্ত রিপোর্টে প্রমাণিত হয়েছে সালাম মুর্শিদির গুলশানের যে বাড়িটিতে বসবাস করছেন সেটা সরকারের পরিত্যক্ত সম্পত্তি। সিআইডি কর্তৃক প্রমাণিত যেটা জাল স্বাক্ষর, সমস্ত বিষয়গুলো বিচার বিবেচনা নিয়ে অনুসন্ধানের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন 11 জন ব্যক্তির বিরুদ্ধে একটি রেগুলার নিয়মিত মামলা করল। যে আব্দুল সালাম মুর্শিদিকে এই রায়ের 90 দিনের মধ্যে বাড়িটি সরকারের কাছে, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কের কাছে, গণপূর্তর কাছে বুঝিয়ে দিতে হবে এবং তারাও এটা বুঝে নেবে। সালাম মুর্শিদির আইনজীবী এই রায়ের বিরুদ্ধে এদিকে ব্যারিস্টারের করা মামলায় বর্তমানে এই মামলাটির যে রায় ঘোষণা হয়েছে, 300 কোটি টাকার বাড়িটিকে সরকারকে এবং গণপূর্তকে ফিরিয়ে দিতে হবে। তবে কি সালাম মুর্শিদি এই গণপূর্তকে এই বাড়িটি ফিরিয়ে দেবে নাকি গায়ের জোরে আবারও থেকে যাবেন? এই প্রশ্নটা সবার মাঝে থেকেই যায়, কেননা সালাম মুর্শিদি অনেক ক্ষমতাশালী একজন ব্যক্তি। সে এভাবেই তার সরকারি বাড়িকে নিজের বাড়ি করে রেখেছেন। তবে সেই বাড়ি কি ছাড়বে নাকি আদৌ ছাড়বে না? মানবে এই সরকারের মামলা নাকি এই ব্যারিস্টার সুমনের করা মামলার কোনো ভরক্ষেপ হবে না, এর কোনো মূল্যায়ন হবে না? আমার যতটুকু ধারণা যে ব্যারিস্টার সুমনের যে মামলা করা, সেই মামলাটি নিয়ে বর্তমানে দুদকের সাথে যে কথা উত্তোলন হয়েছে, সেই মামলাকে নির্দেশ করে ব্যারিস্টার সুমন কিছু কথা বলেছে, যে কথাগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন। চলুন আপনারা সেই কথাগুলো একটু শুনে আসুন। দুদকের মন আর সালাম মুর্শিদি সাহেবের মন দুইটাই অনেক সরল। আমার একটা বিশ্বাস, আওয়ামী লীগও বিশ্বাস যে এরকম পচা মাল যাদেরকে মনে হবে তাদেরকে পেট থেকে বের করে কিনারায় দিয়ে দিবে, যাতে পচা মাল টাইনে তার খুব একটা লাভ হয় না। সালাম মুর্শিদি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন, মাননীয় সংসদ সদস্য খুলনা থেকে, খুলনা 4 মনে হয়। তো উনার বিরুদ্ধে আমি একটা অভিযোগ এনে রিট দায়ের করেছিলাম যে উনি গুলশানের যে বাড়িটিতে থাকেন, দাম প্রায় 300 কোটি টাকা, এই বাড়িটির মালিক উনি নন। এই বাড়িটির মালিক হচ্ছে গিয়ে রাষ্ট্র, মানে গণপূর্ত। পরবর্তীতে বিভিন্নভাবে 3টা ডিপার্টমেন্ট তদন্ত করে রিপোর্ট দিলেন, রাজুক, গণপূর্ত আর হচ্ছে গিয়ে দুদক, দুর্নীতি দমন কমিশন। সবাই বললেন যে জাল জালিয়াতি করে এই বাড়িটা এই সুমনের সেই কথাগুলো শুনেছেন। সেই কথাগুলো প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেছেন যে যদি এই বাড়িটি না ছাড়ে, কেননা দুদকের সঙ্গে বর্তমানে সালাম মুর্শিদির শালা দুলাভাই সম্পর্ক, সেই সম্পর্ককে কেন্দ্র করে যদি বাড়িটি না ছাড়ে, তাহলে এই বাড়ি নিয়ে আমি ব্যারিস্টার সুমন আবারও হাঁটব সুপ্রিম কোর্টে। এটাকে কোনো ক্রমেই ছেড়ে দেওয়া হবে না। তাকে 90 দিনের মধ্যে এই বাড়িটি বুঝিয়ে দিতে হবে সরকারকে এবং গণপূর্ত মন্ত্রণালয়কে বুঝিয়ে দিতে হবে। যদি বুঝিয়ে না দেয়, আমি ব্যারিস্টার সুমন কোনো পক্ষেই একে ছাড় দিব না এবং ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না। ব্যারিস্টার সুমন যাকে ধরে তাকে শেষ না দেখা পর্যন্ত ছেড়ে দেয় না। তবে কি ব্যারিস্টার সুমন এই মামলার রায় যদি না মানে, তাহলে ব্যারিস্টার সুমন কি আবারও সুপ্রিম কোর্টে যাবেন, নাকি সালাম মুর্শিদির আইনজীবী বলেছেন ওনারা এটা আপিল করবেন, তাহলে আপিলে কি ব্যারিস্টার সুমন হেরে যাবেন নাকি ব্যারিস্টার সুমনই জিতবেন? এই জিনিসটাই আমাদের জানার অপেক্ষায় আমরা জানতে থাকব।
তবে মূল কাহিনী হচ্ছে যে অনেক ক্ষমতাশালী সালাম মুর্শিদি। সালাম মুর্শিদের কাছে যদি হেরে যায় তাহলে কি হতে পারে আমাদের এটুকুই জানার বিষয়। আমরা অপেক্ষায় থাকব পরবর্তী মামলায় কি হচ্ছে আপডেট জানাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।